আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, মৃত্যু যখন পৃথিবীর মধ্যে তোমাদের কাছে চলে আসবে, একটা সেকেন্ড এদিক সেদিক করা যাবে না। যখন তোমার কাছে মৃত্যু চলে আসবে, ঠিক টাইমে ঠিক সময়ে তোমার জন্য মৃত্যুর পরোয়ানা জারি হয়ে আছে, আজরাইল তোমার জানটা কবজ করে নিবে। আল্লাহর নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার 40 দিন পূর্বে একটা বড় একটা গাছ, বিরাট একটা বৃক্ষ আজরাইলের কুলের মধ্যে, আজরাইলের দুইটা রানের মধ্যে অবস্থান। এই গাছ থেকে যে লোকটা মারা যাবে, পৃথিবীর মধ্যে যতগুলা মানুষ আছে সমস্ত মানুষের নাম, বাবার নাম, মার নাম, ঠিকানা, এলাকার নাম, লোকটা কতদিন পর্যন্ত বাঁচবে, কখন মারা যাবে, কোথায় মারা যাবে, কিভাবে মারা যাবে, এই বিবরণগুলা পাতার মধ্যে লেখা থাকে। একটা মানুষ মারা যাওয়ার 40 দিন পূর্বে গাছ থেকে পাতারা লাল হয়ে পড়ে যায়। আজরাইল হাতের মধ্যে নিয়ে বলে, এই লোকটা মারা যাওয়ার সময় হয়েছে, জলসোখা যদি পারে হয়, লেখা আছে আজমিরিগঞ্জ মারা যাবে অথবা শিববাসা মারা যাবে, কোনো না কোনো ওসিলায়, কোনো না কোনো অজুহাতে আজমিরিগঞ্জ লোকটা যাবে, শিববাসার মধ্যে লোকটা যাবে। কথা কোন ঠিক কিনা? ওখানে যাইবে, যাওয়ার পরে ওখানে মারা যাবে। 40 দিন আগে তার নাম, ঠিকানা সহ কোথায় মারা যাবে এই পাতাটা জয়রে পরে আজরাইল হাতে নিয়ে দেখে তার আর টাইম নেই। এই জন্য দেখবেন 40 দিনের ভিতরে মানুষের কিছু কথাবার্তা, এমন কিছু কথা কয় যে আল্লাহর ওলি, ফাক্কা ওলির মতো কিছু কথা কয়, আছে কিনা নাই? কিছু কথাবার্তা এমন যেগুলো আগের সাথে কোনো মিল নাই, পরবর্তীতে কিছু কথা এমন বলে, কারণ তার মৃত্যুর হুরনা জারি হয়ে আছে। এই জন্য কে কখন কোথায় মারা যায় ঠিক নাই। আমরা তো মারা যাব, ফেরেশতারাও দুনিয়াতে থাকতে পারে নাই। আল্লাহর নবী বলেন, ফেরেশতাদের মধ্যে আজরাইলকে আল্লাহ মৃত্যুর ফেরেশতা মওতের জন্য আল্লাহ নির্ধারণ করেছে। দুনিয়ার মধ্যে যখন আর কেউ থাকবে না, সবাইকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মরণ দিয়ে দিবেন, 4 জন ফেরেশতা, প্রসিদ্ধ 4 জন ফেরেশতা থাকবে। এর মধ্যে একজন হলো আজরাইল আলাইহিস সালাম, আরেকজন হলো জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন হলো মিকাইল আলাইহিস সালাম, আরেকজন হলো ইসরাফিল আলাইহিস সালাম, প্রসিদ্ধ 4 জন ফেরেশতা। আর আল্লাহর আরশ বহনকারী আরো 4 জন ফেরেশতা। 4 জন এবং 4 জনে কয়জন হইল? আরো জন এখন কয়জন? এই 8 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, হে আজরাইল, কে কে বাকি আছে? আজরাইল ডেকে ডেকে বলবে, প্রভু গো, আমি সহ 8 জন ফেরেশতা বাকি আছি, আর আপনি বাকি আছেন। আল্লাহ ডেকে ডেকে বলবেন, আজরাইল, আরশ বহনকারী 4 জন ফেরেশতার মরণ হয়ে যাক, তাদের জানটা তুমি কবজ করে নাও, তাদের রূহটা তুমি কবজ করে নাও। তাদের রূহটা কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আজরাইল, আর কে কে বাকি আছে? আছে ইসরাফিল, আছে জিবরাইল, ইসরাফিল, মিকাইল। আল্লাহ বলবেন, তাদের জানটাও কবজ করে নাও। এখন প্রশ্ন করা হবে, কে বাকি আছে? ও আজরাইল, কে বাকি আছে? আজরাইল ডেকে ডেকে বলবে, আনতাল্লাযী, আপনি বাকি আছেন। আনতাল্লাযী ফাওকা আরশিকা, আল্লাহ আপনার আরশের উপরে কেবলমাত্র আপনি বাকি আছেন, আর আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে আজরাইল, এই মুহূর্তে তোমার জানটা তুমি কবজ করো। আজরাইলের কথা শোনার পর ঘাবড়ায় যাইবে, নিজের জান নিজে কিভাবে কবজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল, নিজের হাতটা তোমার কলিজার ভিতরে ঢুকায়া দাও, নিজের হাতের মাধ্যমে তোমার জানটা বের করে নিয়ে আসো। আজরাইল নিজের হাতটা যখন কলিজার মধ্যে ঢুকায়া দিবে, আবার যখন চাপ শুরু করে দিবে, বিকট একটা চিৎকার মেরে ডেকে ডেকে বলবে, প্রভু গো, যদি জানতাম এত কষ্ট, এত মৃত্যুর যন্ত্রণা, এত কষ্ট, তাহলে দুনিয়াতে মানুষদেরকে, আপনার বান্দা বান্দিকে এত কষ্ট দিতাম না। আল্লাহু আকবার। এক সময় দেখা যাবে আজরাইল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহু আকবার। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি, আল্লাহ নিজে বাকি। আল্লাহ দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে আর কেউ
কেউ নাই, কেবলমাত্র আল্লাহ বাকি। আল্লাহ রব্বুল আলামিন শুধু একা প্রশ্ন করবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, ক্ষমতাশীল যারা ছিল দুনিয়ার মধ্যে তোমরা আজকে কোথায়? আল্লাহ প্রশ্ন করবেন। আল্লাহর প্রশ্নের উত্তর কেউ উত্তর দেওয়ার মতো লোক নাই। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, যারা দুনিয়াতে তোমরা নিজেরা দাম্ভিকতা সহকারে চলাফেরা করতা, নিজেদেরকে বড় মনে করতা, নিজেদেরকে শক্তিশালী মনে করতা, আজকে তোমরা কোথায়? আল্লাহ প্রশ্ন করবেন। কেউ উত্তর দেওয়ার কোনো ক্ষমতা নাই, কারণ এখানে তো আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আজকে যেইভাবে বিল্ডিং সিল্ডিং ঢাকাতে মাশাআল্লাহ যেভাবে বানায়, এক একজন ইঞ্জিনিয়ারকে যেইভাবে পরীক্ষা করায়, এবার আর বয়স হইল 70, গেছে 40, আছে বাকি হয়তো 30। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইঞ্জিনিয়ারের মাধ্যমে এবার যে প্ল্যান নেয়, এই প্ল্যানের দিকে লক্ষ্য করলে দেখা যায় 200 বছর পর্যন্ত বিল্ডিংয়ের মেয়াদ চায়, 300 বছর পর্যন্ত মেয়াদ চায়। তার মেয়াদ চাওয়া দ্বারা বোঝা যায় যে উনি আজরাইলের সাথে আলাদা কোনো কন্ট্যাক্ট করে নামছে। কথা কোন ঠিক কিনা? আজরাইলের সাথে কি করে নামছে? কোনো আলাদা কন্ট্যাক্ট করে নামছে। অথচ এই লোকটার যে মৃত্যুর পরোয়ানা জারি হয়েছে, আমি গাউসিয়া এলাকাতে একটা মসজিদের খতিব ছিলাম কিছুদিন। আল্লাহ, উনি কয়েক কোটি টাকা দিয়ে একটা বাড়ি করছে। যেই দিন বাড়িতে ঢুকবে, প্রবেশ করবে, ঢুকার আগে এই দিনই মারা গেছে। কয়েক কোটি টাকা খরচ করে অনেক আলিশান বাড়ি করছে, যেদিন ঢুকবে ঢুকার আগেই মারা গেছে। এমন আমাদের জীবনে হইতে পারে কিনা পারে না? আর একটু জোরে কোন। লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের মধ্যে বসে আছেন। সাহাবায়ে কেরামকে নিয়ে কোথাও চলে যাবেন, রাহমাতুল লিল আলামিন রাস্তার মধ্যে নিজের জরুরত পুরা করলেন। জরুরত পুরা করে রাহমাতুল লিল আলামিন মাটির মাধ্যমে তায়াম্মুম করতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, ওদরে পানি দেখা যায়, পানির কাছে যাইতে পারেন, কিন্তু আপনি কেন এই জায়গার মধ্যে তায়াম্মুম করেন? পানি না পাইলে মানুষ তায়াম্মুম করে, আপনি মাশাআল্লাহ বলেছেন। আল্লাহর নবী গো, জানতে চাই, ওদরেই এক জায়গার মধ্যে পানি আছে, আপনি পানির মাধ্যমে ওযু করতে পারেন, পানির মাধ্যমে আপনি পবিত্রতা হাসিল করতে পারেন, কেন আপনি মাটির মাধ্যমে তায়াম্মুম করেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, আমি পানি পর্যন্ত পৌঁছতে পারবো এতটুকু আমার ধারণা নাই, এতটুকু বিশ্বাস করি না, আমার ইয়াকিনের মধ্যে নাই। হতে পারে পানির কাছে যাওয়ার আগে আগে আল্লাহর ফেরেশতা, মওতের ফেরেশতা এসে আমার জান কবজ করে নিতে পারে, রূহ কবজ করে নিতে পারে। আমি চাই আমার মরণটা, আমার মওতটা যেন পবিত্র অবস্থায় হয়। এই জন্য পানির কাছে যাওয়ার আগে আগেই আমি নবী তায়াম্মুম করে নিচ্ছি। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে বলেছেন, উম্মতরা তোমরা কবরের কথা স্মরণ করো। কবর এমন জায়গা, দুনিয়ার মধ্যে যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো মানুষ লস হয়, দোষ হয়, পরবর্তীতে অন্য কোনো ব্যবসা নিজে ব্যবসা বাণিজ্য জুড়ে দেয়, তাহলে আল্লাহ তাকে এই লস থেকে রেহাই দান করেন। হতে পারে তার সে লাভবান হয়ে যায়, লস কেটে উঠতে পারে। কিন্তু কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি একবার ধরা পড়ে যায়, কোনো দিন আর এই কবরের ধরা থেকে বাঁচতে পারবে না। মার রাব্বুকা প্রশ্ন করা হবে, ওয়ামা নাবিয়ুকা তোমার নবীকে, তোমার রবকে, ওয়ামা দীনুকা তোমার দিন কি প্রশ্ন করা হবে। যেই ব্যক্তি রবের কাজ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেছে, ফজরের নামাজ শুরু হয় আল্লাহু আকবারের মাধ্যমে, জোহরের নামাজ শুরু হয় আল্লাহু আকবারের মাধ্যমে, আসরের নামাজ শুরু হয় আল্লাহু আকবারের মাধ্যমে, মাগরিবের নামাজ শুরু হয় আল্লাহু আকবারের মাধ্যমে, এশার নামাজ শুরু হয় আল্লাহু আকবার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আবার পাশাপাশি সুন্নত নামাজ, নফল নামাজ, বিধির নামাজ, এই নামাজগুলা শুধু আল্লাহু আকবার বলা হয়। যখন বান্দা কবরের মধ্যে চলে যাবে,
প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? রবকে বলার সঙ্গে সঙ্গে লোকটা ডেকে ডেকে বলবে যে রবের কাজ 24 ঘন্টা করেছি, ফজর থেকে এশা পর্যন্ত শুধু আল্লাহ আল্লাহ জপছি, শুধু আল্লাহ 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 নাম জপতে জপতে কবর জগতে চলে এসেছি, আল্লাহকে ভুলি নাই। মহান আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দাকে আর প্রশ্ন করিস না। যেই বান্দা আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ জপতে জপতে কবর জগতে চলে এসেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার পক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়ালাম। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন কবর জগতের মধ্যে যদি কোনো ব্যক্তি জান্নাতের কাজ করে, ভালো আমল করে, নেক কাজ করে দুনিয়া থেকে বিদায় নেয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হলো জান্নাতের একটা বাগান, জান্নাতের একটা টুকরা। আও হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, এই কবর আবার অপর দিকে জাহান্নামের একটা কারাগার, জাহান্নামের গর্ত। যার আমল ভালো হবে, ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তুমি কবরের মধ্যে চলে এসেছো, কবরের মধ্যে তোমার কোনো অশান্তি নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। এই কবরে তোমার মা নাই, বাবা নাই, সাথী নাই, বাতি নাই, সন্তান নাই, বন্ধু বান্ধব কেউ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ জান্নাত থেকে একটা রাস্তা তোমার জন্য খুলে দিলাম রে বান্দা, তুমি তাকায় দেখো 24 ঘন্টা তোমার কবরে জান্নাতি হাওয়া আসতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলবেন, রে বান্দা, তুমি কবর জগতে চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে আছি। যদি তোমার কথা বলতে হয়, খুব খুশ আলাপ করতে হয়, গল্প গুজর করতে হয়, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আর যখন কোনো বান্দা কবর জগতে চলে যায়, কবর দুনিয়াতে ভালো আমল করতে পারে নাই, সওয়াবের কাজ করতে পারে নাই, জাহান্নামী এই লোকটা যখন কবরের মধ্যে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, রে ফেরেশতারা, আর দেরি করো না, জাহান্নামের একটা ছিদ্র তার কবরের দিকে খুঁড়ে দাও, জাহান্নামের একটা সুড়ঙ্গ করে দাও, জাহান্নামের আগুন তার কবরে যেন পৌঁছতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলবে, রে নিকৃষ্ট বান্দা, দুনিয়াতে আমি আল্লাহর কাজ করলি না, আমি আল্লাহকে চিনলি না, আমি আল্লাহকে জানলি না, তুই এই জায়গার মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে হবে। বিচারের পর আমি আল্লাহ আবার তোকে জাহান্নামের আগুনে জ্বালাবো। এই জন্য আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, দোয়া করো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো। আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা কবরের আযাব থেকে তোমরা নিজেকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে 24 ঘন্টা তোমরা দোয়া করো। এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন চলে যাইতেন, লোকেরা লক্ষ্য করে দেখেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, দাঁড়িয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। লোকেরা জিজ্ঞাসা করলো, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি জান্নাত জাহান্নামের কথা শুনলে এত কাঁদেন না কেন? কবরের পাশে দাঁড়ায় এইভাবে কাঁদেন কেন? আপনি এত কাঁদেন? খলিফাতুল মুসলিমিন ওসমান বলে, শোনো রে, কবর এমন একটা ঘাঁটি, এমন একটা জায়গা,
কবর যদি ঠিক থাকে, কবর যদি আল্লাহ আমাকে পার করে দেয়, কবরের গাটিটা যদি পার হয়ে যায় তাহলে বাকি গাটিগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কবরের মধ্যে আটকা পড়ে যাই তাহলে বাকি গাটিগুলোর মধ্যে আটকা পড়ে যাব। আল্লাহর নবীর সাহাবী ওসমান কান্দে, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাইয়া দিয়েছেন ওসমান ফিল জান্নাহ। আপনার সাহাবী ওসমানকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। আল্লাহ জান্নাতের সনদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দেওয়ার পরও ওসমান কান্দেন। লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বলেন, উম্মতেরা কবরকে তোমরা প্রতিদিন কমপক্ষে 20 বার স্মরণ করো, কমপক্ষে 20 বার স্মরণ করো। কমপক্ষে 20 বার কেন স্মরণ করবা? কবরের কথা যদি জেহেনের মধ্যে চলে আসে, একটা মানুষ গুনাহের কাজ করতে পারে না, কারণ মাল আত্মসাৎ করতে পারে না, কোনো জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে পারে না, মানুষকে গালিগালাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কবরের কথা তো ভুলে গেছি। এমনকি কবরের মধ্যে জুয়া পর্যন্ত খেলা হয়, আছে কিনা নাই? কবরের মধ্যে জুয়া যে খেলা হয় আপনারা জানেন কিনা জানি না। কবরের মধ্যে জুয়া খেলা হয় এমন আমি দেখলাম ঢাকাতে এক জায়গাতে আছে, কবরের মধ্যে, কবরের পাশে, এক কবরের কাছেই বাউন্ডারির ভিতরে অনেকগুলা ফেনসিডিলের বোতল। আমি একদম জিজ্ঞেস করলাম, ভাই এই ফেনসিডিল খাইলো কি? কবরের যারা আছে মুর্দা কেনা, এরা কি ফেনসিডিল খায়? না হুজুর, জীবিত মুর্দা যারা আছে এরাই খায়। এতে বোঝা গেল কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় ফেনসিডিল খায়া এখানে ফেলায় জায়গা। এরা এটা বুঝে, ফেনসিকুর যারা আছে এটা বুঝে এরা যে পুলিশে তো এই ফেনসিকুর যারা এদেরকে ধরার জন্য আসে, সারা দুনিয়ায় তালাশ করলো কমপক্ষে কবরের কাছে পুলিশ আয় না, এটা এরা বুঝে। আমার কথা কোন ঠিক কিনা? কারণ পুলিশ এই জন্য আসে না, পুলিশও মনে করে যে ডিউটি পালন করবো অন্য জায়গাতে, কবরের আশেপাশে কেন যাইব? কারণ এরার ভয় এটা আছে, কোনো মুর্দা যদি জাগ্রত হইয়া কবরের উপরে উঠতে যদি আবার টান দেয় পুলিশ এদিকে আয়তো দেখি, তো আর বিপদের কথা না। এই ভয় আর কবরের দিকে যায় না। এই সুযোগে নেশাকুর যদি আছে, এই নেশা করে কবরের পাশে দাঁড়ায়। আচ্ছা আপনারা বলেন তো দেখি, কবরের পাশে দাঁড়ায় যদি কেউ নেশা করে, কবরের কি ভয় তার ভিতরে আছে? আরো যখন আছে। রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় এসেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা রে, আমার মন চায় সাহাবাই কেরামকে নিয়ে জীবনের শেষ নামাজটুকু পড়ব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের এই তামান্না বাসনা শোনার পর সাহাবায়ে কেরামকে অবগত করলেন রাসূল নামাজ পড়তে চান। রাসূলের জিন্দেগির শেষ সময়ে ওনার অবস্থা একটু পরিবর্তন হয়েছিল, শরীরটা একটু ভালো ছিল। একদিকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যদিকে দুজনের কাঁধে ভর করে রাসূল মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন দুই পায়ের কাঁধে যখন ভর করে মসজিদের দিকে রওনা হয়ে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, উম্মতেরা রে, আমার নবীজির পা মোবারকের দিকে লক্ষ্য করে দেখলাম রাসূল পা মোবারক মাটির মধ্যে রাখতে পারেন না, ভালো করে হাঁটতে পারেন না। অসুস্থতার কারণে রাহমাতুল লিল আলামিনের পা মোবারক অবশ হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিনের পা মোবারকের দিকে আমি লক্ষ্য করে দেখলাম রাসূলের বৃদ্ধাঙ্গুলিটা মাটির সাথে ঘেঁষে ঘেঁষে যাচ্ছে। হেসরায়া হেসরায়া সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে মসজিদের দিকে যাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলের বৃদ্ধাঙ্গুলির কারণে জমিনের মধ্যে একটা দাগ পড়ে গেছে। হুজুর মসজিদে নববীর ভিতরে প্রবেশ করার পর লক্ষ্য করে দেখলেন সাহাবায়ে কেরামকে নিয়ে জামাত পড়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ানো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝলেন রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে চলে আসছেন,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে চলে আসার জন্য যখন চেষ্টা করবেন, নবীজি ইশারা দিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর, তোমার জায়গায় তুমি থাকো। হুজুর নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরামকে নিয়ে বসে মিম্বরের মধ্যে জীবনের শেষ কথাটুকু বললেন। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব,